আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ঘটনা বর্ণনা নয়। এটি একটি সতর্কবার্তা, একটি শিক্ষা এবং একটি নির্মম বাস্তবতার চিত্র। আপনারা এখন স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন, এটি সৌদি আরবের দৈনন্দিন কোনো দৃশ্য নয়। এটি হলো একটি বিচার কার্যকর করার মুহূর্ত, যেখানে আইন, ন্যায় বিচার এবং অপরাধের পরিণতি একসাথে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, সম্প্রতি সৌদি আরবের বুকে যা ঘটেছে তা শুধু সৌদির জন্য নয়, পুরো বিশ্বের প্রবাসীদের জন্য একটি বড় সতর্ক সংকেত। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ইন্টেরিয়র মিনিস্ট্রি ঘোষণা করেছে যে অপহরণ, জিম্মি করা ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ২০ জন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০ জন প্রবাসীকে গলা কত্তম করা হবে। যারা অপহরণ করছে সৌদি আরবে ধরা খাইছে ২০ জন প্রবাসী। হ্যাঁ, ২০ জন। এবং এরই মধ্যে সবচেয়ে দুঃখজনক, লজ্জার এবং হৃদয় বিদারক সত্য হলো ১১ জনই বাংলাদেশের মানুষ, ৬ জন ইন্ডিয়া তথা ভারতের মানুষ, আর ৩ জন ইয়েমেনের মানুষ। যারা রিজিকের সন্ধানে গিয়েছিল, তারা সেখানে অপরাধের রাজত্ব গড়ে তুলেছিল, আর তার পরিণতি আজ তাদের মৃত্যু। এই মানুষগুলো কি করেছিল? একটি গ্যাং তৈরি করে তারা নিরীহ প্রবাসীদের অপহরণ করত, ভয় দেখিয়ে জিম্মি করে রাখত, পরিবারের কাছে ফোন দিয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করত, আর তারা ভাবত বিদেশের মাটিতে আরবের ভিড়ে তারা ধরা পড়বে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল এটি সৌদি আরব। এখানে অপরাধ করে গায়েব হয়ে যাওয়া যায় না। এখানে অপরাধ করলে আইন আপনাকে খুঁজে বের করবেই। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু শেষ পর্যন্ত আপনার হিসাব অবশ্যই হবে। সৌদি আরব হলো ইসলামের কেন্দ্রবিন্দু, মক্কা ও মদিনার দেশ। এখানকার আইন চলে সরাসরি ইসলামী শরিয়াহ অনুযায়ী। এখানে কিসাস অর্থাৎ অপরাধের সমপরিমাণ শাস্তি বাস্তবেই কার্যকর করা হয়। অন্য দেশে হয়তো মামলা লম্বা হয়, উকিল বদল হয়, জামিন হয়, বছরের পর বছর কেটে যায়। কিন্তু সৌদি আরবে হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদক, মানব পাচারের মতো অপরাধের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। এখানে ধনী গরিব, দেশি বিদেশি কেউ আইনের ঊর্ধ্বে নয়। বন্ধুরা, সৌদি পুলিশের কাছে অত্যাধুনিক প্রযুক্তি, সিসিটিভি নেটওয়ার্ক, ফেস রিকগনিশন, ডিজিটাল মনিটরিং সবই আছে। আপনি অপরাধ করে মরুভূমির গর্তে লুকালেও তারা খুঁজে বের করে। কারণ সৌদিতে একটি কথাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আইন, এবং সেই আইন থেকে কেউ পালাতে পারে না। এখন প্রশ্ন হলো, প্রবাসীরা কিভাবে নিজেদের রক্ষা করবেন, কিভাবে ভুল পথ এড়িয়ে চলবেন? প্রথমত, মনে রাখবেন আপনি এখানে এসেছেন রিজিকের জন্য। হারাম পথে টাকা আসলে তা টিকে থাকে না, বরং নিজের জীবনটাই শেষ করে দেয়। দ্বিতীয়ত, কোনো গ্যাং, দল, অবৈধ সমাবেশ এগুলো কঠোর শাস্তিযোগ্য অপরাধ। তৃতীয়ত, ওয়াকামা, কফিল এবং কাজের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। অবৈধ কাজ, হুন্ডি ব্যবসা, কালোবাজারি এসব থেকে দূরে থাকুন। সৌদি আরবে টাকা কম আয় করা লজ্জার নয়, কিন্তু অপরাধ করে ধরা পড়া আপনার পরিবার, জাতি, দেশের জন্য লজ্জা। সৌদি আরব শুধু একটি দেশ নয়, এটি ইসলামের প্রাণ কেন্দ্র। এখানে নামাজের সময় দোকান বন্ধ রাখা, নারীদের সম্মান করা, রমজানে জনসমক্ষে খাবার ও ধূমপান না করা এগুলো শুধু নিয়ম নয়, এগুলো এই সমাজের মূল্যবোধ। আপনি যখন এই মূল্যবোধ মানবেন, সৌদি আপনাকে সম্মান দেবে। কিন্তু আপনি যখন লোভ, হারাম উপার্জন বা অপরাধে জড়াবেন, তখন সৌদি আপনাকে ছাড়বে না। এটি কঠোরভাবে বলে দেয় একটি ভুল, একটি ভয়াবহ পরিণতি। বন্ধুরা, আজ যে ১১ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ৩ জন ইয়েমেনের মৃত্যুদণ্ড পেল, তারা যদি সেদিন একটু থেমে চিন্তা করত, যদি লোভকে নিয়ন্ত্রণ করত, যদি সৎপথে রিজিক করত, তাহলে আজ তারা বেঁচে থাকত। তাদের পরিবার আজ কান্নায় ভেঙে পড়ত না, দেশের সম্মান নষ্ট হতো না। সুতরাং আসুন আজকের এই ঘটনাকে আমরা সতর্কবার্তা হিসেবে নিই। প্রবাসে আমরা প্রত্যেকে আমাদের দেশের প্রতিনিধি। আমাদের সৎ কাজ দেশকে গর্বিত করে, আর আমাদের অপরাধ পুরো জাতিকে লজ্জায় ফেলে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। সৌদি আরব শুধু অপরাধীদের শাস্তি দেয় না, বরং মানুষের জীবনকে হারাম থেকে বাঁচানোর জন্য কঠোর আইন রেখেছে। এই দেশের আইন সরাসরি ইসলামী শরিয়াহ ভিত্তিক, তাই চুরি, জিনা, মাদক, ব্যভিচারী এগুলো নিয়ে এখানে কোনো ছাড় নেই। যারা এখানে নতুন আসেন
বা যারা সোশ্যাল মিডিয়ায় গুজব শুনে ভয় পান তারা অনেকেই ভুল ধারণা পোষণ করেন। তাই আজ আমি আপনাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি সৌদি আরবে কোন অপরাধের শাস্তি কি এবং কোন গুজবগুলো শুধু ভুল ধারণা। প্রথমত, চুরির শাস্তি কি। চুরি সৌদি আরবে অত্যন্ত গুরুতর অপরাধ। ইসলামে যেমন বলা আছে চুরি করলে হাত কাটো, ঠিক তেমনি আইন এখানেও কার্যকর হতে পারে, কিন্তু বিষয়টি খুব কঠোর তদন্তের পর হয়। প্রথমবার ধরা পড়লে অনেক সময় চোরকে জেল, জরিমানা বা বহিষ্কার দেওয়া হয়। কিন্তু যদি চুরি প্রমাণিত হয় এমনভাবে যেখানে কোনো সন্দেহ নেই চোর পেশাদার এবং চুরি সমাজে বিশৃঙ্খলা তৈরি করেছে, তাহলে শরিয়াহ অনুযায়ী হাত কাটা শাস্তি কার্যকর হতে পারে। এই শাস্তি আজও কার্যকর হয়েছে এমন বহু উদাহরণ আছে, কিন্তু এটি কখনোই ক্ষুধা লেগেছে, রুটি চুরি করেছে এমন মানুষের উপর প্রয়োগ করা হয় না, রমরামা অপরাধীদের উপরই হয়। দ্বিতীয়ত, জিনা বেবিচারের শাস্তি কি। সৌদি আরবে জিনা অবিবাহিত ও বিবাহিত উভয়ের ক্ষেত্রেই ধর্মীয় ও আইনি উভয় দিক থেকেই ভয়াবহ অপরাধ। অবিবাহিত ব্যক্তিরা জিনা করলে 100 বৃত্তাঘাত এবং কখনো কখনো বহিষ্কার। বিবাহিত ব্যক্তি জিনা করলে শরিয়াহ অনুযায়ী শাস্তি হলো পাথর নিক্ষেপ, মৃত্যুদণ্ড। তবে এটি প্রয়োগ করতে 4 জন প্রত্যক্ষদর্শী বা পরিষ্কার ভিডিও প্রমাণ প্রয়োজন। এত কঠিন প্রমাণের কারণে শাস্তি সহজে কার্যকর হয় না। কিন্তু সৌদিতে সম্পর্ক, অবৈধ মেলামেশা, হোটেলে গোপন রুম বুকিং এইসব ধরা পড়লে তাৎক্ষণিক জেল, জরিমানা, বহিষ্কার কার্যকর হয়। বিশেষ করে যেসব ছেলেমেয়েরা গোপনে রুম নেয়, ছবি তোলে, টিকটক বানায়, এগুলো সৌদিতে গুরুতর অপরাধ হিসাবে গণ্য হয়। তৃতীয়ত, মাদক, গাঁজা, ড্রাগ সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। সৌদি আরবে সবচেয়ে কঠিন শাস্তি যেসব অপরাধে হয় তার মধ্যে মাদক পাচার ও ব্যবহার অন্যতম। মাদক বহন দীর্ঘ জেল, মাদক বিক্রি মৃত্যুদণ্ড, মাদক পাচার 100% মৃত্যুদণ্ড, হিরোইন, আইস, ইয়াবা শিরোচ্ছেদ। মাদক নিয়ে সৌদি আরবে কাউকে ছাড় দেওয়া হয় না। সৌদি ইন্টেরিয়র মিনিস্ট্রি সরাসরি ঘোষণা করেছে মাদক বিক্রেতা মানেই সমাজের শত্রু এবং তার শাস্তি মৃত্যু। বন্ধুরা, অনেক বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান প্রবাসীরা খরাবিয়াত অর্থাৎ ভুয়া গুজব ছড়ায়। এর মধ্যে বেশিরভাগই ভুল, তাই সত্যতা জেনে নিন। গুজব নম্বর 1, সৌদিতে কথা কাটাকাটি করলেই পুলিশ ধরে নিয়ে যায়। এর সঠিক উত্তর হলো না। সাধারণ কথা কাটাকাটিতে পুলিশ কাউকে ধরে না, কিন্তু মারামারি, অপমান, হুমকি এসব ঘটলে জেল নিশ্চিত। গুজব নম্বর 2, মহিলাদের দিকে তাকালেই জেল। বন্ধুরা, এটা সম্পূর্ণ মিথ্যা। তবে হেনস্থা, স্টকিং, ছবি তোলা, ফলো করা এগুলো করলে ভয়াবহ শাস্তি। গুজব নম্বর 3, রমজানে ভুল করে পানি খেলেও সমস্যা। এর সত্য হলো রোজা না থাকা ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় না, কিন্তু জনসমক্ষে ইচ্ছা করে খাওয়া অপরাধ। গুজব নম্বর 4, হাত কাটা, পাথর মারা এসব এখন আর হয় না। সত্য হলো এগুলো আজও শরিয়াহ আইনের অংশ এবং নির্দিষ্ট পরিস্থিতিতে কার্যকর হয়, তবে কঠিন তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে। বন্ধুরা, এছাড়া অন্য আরও গুরুত্বপূর্ণ বিধিনিষেধ। অনুমতি ছাড়া লাইভ বা পাবলিক ভিডিও শ্যুট, জেল, জরিমানা। সরকার, পুলিশ, রাজপরিবার নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর শাস্তি। অবৈধ ভিসা, পালানো শ্রমিক, কপিল ছাড়া কাজ, সরাসরি বহিষ্কার। নারীদের ছবি, ভিডিও অনুমতি ছাড়া তোলা, তাৎক্ষণিক গ্রেপ্তার। গাড়ি রেসিং, উচ্চ শব্দ, হর্ন বাজানো, জেল প্লাস গাড়ি জব্দ। জিনিসের দাম প্রতারণা, লাইসেন্স বাতিল। সুতরাং বন্ধুরা, সৌদি আরবে বাস করতে হলে শরিয়াহ আইন মানতে হবে, নিয়ম কানুন মানতে হবে, সংস্কৃতির প্রতি সম্মান দেখাতে হবে। আপনি যখন সৎ পথে থাকবেন এই দেশ আপনার নিরাপত্তা দেবে, সম্মান দেবে, রিজিক দেবে। কিন্তু আপনি যখন হারাম পথে পা রাখবেন সৌদি আরবের আইন আপনাকে ধরে ন্যায়ের কাঠগড়ায় দাঁড় করাবেই। কারণ এই দেশ পবিত্র, এদেশের আইন পবিত্র, এদেশের রিজিক পবিত্র। আসুন সবাই সতর্ক হই, নিজেকে, পরিবারকে এবং দেশের মান মর্যাদাকে রক্ষা করি। বন্ধুরা, এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন।
আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।